বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে নতুন এক অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগ এমন এক ধরনের ওষুধ যা ব্যাকটেরিয়া সংক্রমিত রোগের বিরুদ্ধে লড়াই করে। এই ওষুধ মানুষ বা পশুর দেহে প্রয়োগ করলে এটি শরীরে ব্যাকটেরিয়া মেরে ফেলে বা এর বংশবিস্তার রোধের মাধ্যমে রোগ নিরাময় করে। তাই ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে অ্যান্টিবায়োটিককে চিকিৎসা বিজ্ঞানের এক আশীর্বাদ বলা হয়। বিশ্বে এখন মহামারী আকার ধারণ করছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কোটি প্রাণ বাঁচানোর সঙ্গে সঙ্গে প্রাণহানিরও এক অশনি সংকেতের নাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। চলুন জেনে আসি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি। সাধারণত ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টিবায়োটিকের মাত্রা ভিন্ন হয়। সঠিক পরিমাণে এবং পর্যাপ্ত সময় ধরে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে ব্যাকটেরিয়াগুলো পুরোপুরি ধ্বংস না হয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। তখন এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে উক্ত অ্যান্টিবায়োটিকের আর কোনো প্রভাব থাকে না। এ অবস্থাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে সাধারণ রোগ নিয়ে চিকিৎসা নেওয়া অনেক মানুষের মধ্যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখা দিয়েছে। এর ফলে রোগীর আগে যে অ্যান্টিবায়োটিকে রোগ সারত এখন আর সেটি কাজ করছে না। এভাবে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে বলে মনে করেন গবেষকরা, যার ফলে অদূর ভবিষ্যতে সামান্য হাঁচি কাশি জ্বরেও মানুষের মৃত্যু ঝুঁকি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অনেকেই জ্বর মাথা ব্যথা হলেই চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই অ্যান্টিবায়োটিক সেবন করেন, আবার অনেকে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক নিলেও সেটার পূর্ণ কোর্স সম্পন্ন করেন না। কয়েকটি খাবার পর ভালো বোধ করলেই ছেড়ে দেন মেডিসিন। ফলে ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকের আর কোনো প্রভাব থাকে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর 7 লাখেরও বেশি মানুষ মারা যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। 1928 সালে পেনিসিলিন নামের অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পর স্যার আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন এই অ্যান্টিবায়োটিকের কারণে কোটি প্রাণ বেঁচে যাবে, কিন্তু এর জাদুকরী কার্যকারিতার দরুনের অপব্যবহারও নিশ্চিত বেড়ে যাবে। উদ্ভাবকের ভবিষ্যৎবাণী সত্যই প্রমাণিত হয়েছে। প্রতিযোগিতামূলক দৌড়ে জীবাণু জয়লাভ করেছে এবং একের পর এক অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ধ্বংস করে দিয়েছে। এই শূন্যস্থান পূরণে 1980 সালের পর থেকে সমানতালে আর নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হচ্ছে না। সামনেও হবে বলে কেউ আশাবাদী নয়। বহুজাতিক কোম্পানিগুলো এখন আর নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য পুঁজি বিনিয়োগে আগ্রহী নয়। এখনও আমাদের দেশে অ্যান্টিবায়োটিক কেনা ও বিক্রির উপর কোনো নিয়ন্ত্রণ নেই। গবেষকরা অ্যান্টিবায়োটিকের বিকল্প কিছু একটা খুঁজতে শুরু করেছেন, তবে তা কতটুকু ফলপ্রসূ হবে তার কি কোনো নিশ্চয়তা আছে? মিরন আহমেদ, NTV অনলাইন।